অদ্ভুত করার বিষয় হলো এটা সত্যি যে আমেরিকাতে এই ধরনের কাজে এতগুলো করে টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ভাই বোনেরা, পিছনে একটা শব্দ মনে হয় শুনতে পাচ্ছেন। ওই যে ওই ছেলেটা কাজ করতেছে। ওই ছেলেটার আজকের ইনকাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এবং সে বলতেছে কি তার নাকি এই এত অল্প হয়ে গেছে যে তার মুনি ভরে নাই তো এই আর্নিং এ। এই ধরনের সিম্পল কাজে যদি এত টাকা হয় তাহলে কেমনে হয় বলেন তো? ও শুধুমাত্র ওই ঘাসগুলা, পিছন ক্যামেরা যা দেখাচ্ছি, ঘাসগুলো একটুখানি পরিষ্কার করে, মানে ঘাসের এই জায়গাগুলো একটুখানি পরিষ্কার করে দিচ্ছে, দেওয়ার পরে ওই পাথর বসায় দিবে, জাস্ট পাথর ঢেলে দিবে, এইটুকুই তার কাজ। সেই জন্য সে চার্জ করছে যে টাকা, সেটাতে তার মন ভরতেছে না, কারণ ছেলেটা বলতেছে কি যে এই সব কাজে নাকি এর চেয়েও বেশি টাকা, কিন্তু ওই যে আমাদের নেইবার, সে নেইবারটা চাইনিজ এবং এরাও চাইনিজ, তাই দর কষাকষি করে এত টাকার ভিতরে হয়েছে। আবার এর যে পার্টনার, মানে এর সাথে আরেকজন কাজ করতেছে, তার কথা শোনার পরে আমি তো আরও অবাক হয়ে গেছি। আমি যেমন বলছি যে আমার ঘরের যদি কালার করাতে চাই তাহলে আপনি কত টাকা নেবেন, বাবারে বাবা, উনি যে কথা বলছে তাতে আমি 10 হাত দূরে চলে গেছি। সত্যি, আগে জায়গাটা ভালো করে দেখেন, যে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু এই যে কোদালের মতো এই জিনিসটা দিয়ে সে সুন্দর করে পরিষ্কার করতেছে। এখানে কিছু আগাছা আছে, দুবলা ঘাস ছিল আগে, সেই দুবলা ঘাসের কিছু গোড়া আছে, ওইগুলা সম্পূর্ণটা পরিষ্কার করবে। পরিষ্কার করার পর এখানে সম্পূর্ণটাতে পাথর বসা দিবে, সেটাও আমি দেখাচ্ছি। এবং এইটার জন্য সে চার্জ করতেছে 2 লক্ষ টাকা, বাংলাদেশের টাকা। এখন এই ছেলে বলতেছে এই 2 লক্ষ টাকায় তার হচ্ছে না, কারণ সে সান ফ্রান্সিসকো থেকে আসছে, তার তেলের খরচ আছে, এবং মানে এটা অনেক কষ্টকর কাজ, 2 লক্ষ টাকা তার হবে না। আমি বললাম তোমার সর্বোচ্চ কতক্ষণ এই কাজের লাগবে? সে বললো 3 ঘন্টার মতো, 3 থেকে 4 ঘন্টার মতো লাগতে পারে। পিছনে একটুখানি আছে, পিছনেরটা শুধু জাস্ট ক্লিন করে দিবে, বাট এখানে পাথরটা বসাবে আর এইগুলা ক্লিন করবে। আমি শুনে রীতিমতো অবাকই হয়ে গেছি। আর এই সেলের পার্টনারটা কি বলে শুনুন। Election or anything, air condition or painting, I do anything. Oh really? I have a lesson. Oh really? So how much? You clean? Painting, Yeah, painting how much? painting, how many square feet? So much. 3,000 to Here's 3,000. Wow. it's bigger. Maybe need a 7,000. 7,000. Yeah. I tell you to. উনি আমাকে বললেন আমার ঘরে যদি আমি পেন্টিং করি তাহলে উনি $7,000 নিবে, শুধুমাত্র খরচটা, আর আমার কালার টালার সব কিছু কিনে দিতে হবে। $7,000 মানে বাংলা টাকায় প্রায় 7.5 লাখ টাকার উপরে। আমার বাসার সম্পূর্ণটা সে কালার করে দিবে। আমি তো শুনে রীতিমতো ভয় পেয়ে গেছি। আমি জানি না এত টাকা নেয় কিনা, কিন্তু এইটা শোনার পর আমার বরকে আমি জিজ্ঞাসা করছি যে এত টাকা, তখন সে আমাকে বলল যে কালারে তো এত বেশি টাকা না, কিন্তু অনেক বেশি বলছে। কিন্তু এ বলল যে এই সবচেয়ে কম বলছে, কারণ সে নতুন বিজনেস শুরু করছে, এখন কাস্টমার ধরার জন্য সে ছাড় দিচ্ছে। আর এইটুকুর জন্য সে $2,000 চার্জ করছে ওই চাইনিজ মহিলাটার কাছ থেকে। এবং এটাও তার নাকি কম টাকা, অন্য অন্য জায়গায় নাকি সে অনেক টাকা নেয়। আমি তো চিন্তা ভাবনা করে দেখলাম যে ভাই রে ভাই, আমরা মানে কোন দেশে আছি? এই বাড়ির কাজগুলা যদি আমরা শিখতাম, আমার না মানে অন্য কেউ যদি বাড়ির কাজগুলো শিখে যদি এই কাজগুলা বিজনেস আকারে গ্রহণ করতো তাহলে তো খুব ভালো টাকা পয়সা হতো। এই যে যার ফাইনাল লুক, এই পাথরগুলা সে সুন্দর করে এভাবে বসাইছে, এটাই হচ্ছে তার কাজ। এবং এই কাজের জন্য সে $2,000 নিছে। মিনিমাম 3 থেকে 4 ঘন্টার মতো লাগছে। আমার বাসার সাথে তো আমি বারবার দেখতেছিলাম কয় ঘন্টা লাগে। সে আর্নিং করলো $2,000। কম কথা? আরে বাবা রে, আমি সত্যি অবাক হয়ে গেছি। মনে হয়েছে কি আসলেই এই ধরনের কাজগুলোই শেখা উচিত, তাহলে ভবিষ্যতে বাসার অন্তত পক্ষে নিজের বাসার নিজেই কিন্তু কিছু কিছু কাজ ঠিক করতে পারবো। দেখলেনি তো, এত যেহেতু দাম, সেহেতু যদি একটুখানি শিখে রাখি তাহলে আমার নিজের কাজে নিজেই লাগবে। আপনারা অনেকে আবার কবেন শাকিলা আপু আমাদেরকে ভিসা দেন, তাহলে আমরা এসে এই ধরনের কাজগুলো করব। ভাই বোনেরা, আমার হাতে যদি সত্যি ভিসা থাকতো তাহলে আমি আপনাদের প্রত্যেকজনকে একটা করে ভিসা দিতাম, কিন্তু এটা তো আর আমার দ্বারা সম্ভব না। এটা সম্পূর্ণ ভিসা দেওয়ার অধিকার রাখে আমেরিকান এম্বাসি, তারাই ডিসাইড করে কাদেরকে ভিসা দিবে। বাট এটা শিখে রাখলাম, আপনাদের জানাইলাম যে এত দাম এই ধরনের কাজগুলাতে। এটা আপনারাও জানলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।